Welcome YouTube channel Concourse PM. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সেমিস্টার 5-এ সিবিসিএস সিস্টেম তোমরা যারা রয়েছো, তোমাদের সেমিস্টার 5 সিলেবাস অনুযায়ী তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল, রাষ্ট্রবিজ্ঞান জেনারেল তোমাদের SEC A1 যে পেপারটি রয়েছে, অর্থাৎ গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন, ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থট লিগ্যাল লিটারেসি, লাস্ট মিনিট চূড়ান্ত শেষ মুহূর্তের সাজেশান, সম্ভাব্য 10 নম্বরের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যে কোনো বিষয় স্টাডি মেটেরিয়াল নোটস, সম্পূর্ণ উন্নত মানের নোটস তোমরা টাইপ করা আমাদের কোচিং থেকে বা আমাদের সেন্টার থেকে তোমরা পেয়ে যাবে। প্রতি বছরের মতন এবছরও অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও যে কোনো ইউনিভার্সিটির যে কোনো বিষয়ের ওপরে টিপস, সিলেবাস, সাজেশন, নোটস দেওয়া হয়। তোমরা একটু সময় করে চ্যানেলটি প্রবেশ করো, চ্যানেলে গিয়ে প্লে লিস্টগুলো দেখো, তাহলে বুঝতে পারবে বিগত বছরের প্রশ্নগুলো এবং উত্তরগুলো কতটা কমন থাকে। আজকে আমরা বেশি কথা বলবো না, সরাসরি চলে আসি। মূলত এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 5th সেমিস্টারের সিবিসিএস সিস্টেমের পলিটিক্যাল সায়েন্স জেনারেলের যে SEC যে পেপারটি রয়েছে তোমাদের, গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবছরের সম্ভাব্য প্রশ্নগুলো একটু দেখে নাও। এর উত্তর অলরেডি আমরা কিছু প্রশ্নের উত্তর আমরা দিয়েছি এবং অনেকে তোমরা আমাদের থেকে নোটস প্রতি বছরের মতন এবছরও সংগ্রহ করেছো এবং অনেকে করছো। তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ইমেল আইডি তোমরা অন স্ক্রিনে দেখছো, ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম থেকে শুরু করে সমস্ত সাইটগুলো লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে ভিডিও ডেসক্রিপশনে। এই পিডিএফটিও আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তবে পিডিএফটিতে পাসওয়ার্ড হয়তো থাকবে, তোমরা একটু টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবে। চলো প্রথম যে প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, জামিন কাকে বলে? জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে প্রধান পার্থক্য। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, টাটা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই, তবে বলে রাখি তোমাদের একটা কথা, এই ভিডিওতে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, অবশ্যই এই প্রশ্নগুলো সব প্রশ্নই তোমাকে উত্তর তৈরি করতে হবে। দেখো 3 নম্বর প্রশ্ন দেখো, শিশুদের জন্য যে মানবাধিকার আইন রয়েছে তা ব্যাখ্যা করো। তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখছো, এটা ফেসবুক বারকোড, অর্থাৎ এটি স্ক্যান করেও আমাদের সরাসরি অফিসিয়াল ফেসবুকে তোমরা প্রবেশ করতে পারবে। এছাড়াও ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, কোটা সম্পর্কে একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো, হিন্দু ও মুসলিমদের যে বিবাহ আইন রয়েছে তা ব্যাখ্যা করো। হিন্দু মুসলিমদের যে বিবাহ আইন রয়েছে সেই আইনটি সম্পর্কে তোমাকে লিখতে হবে। এরপরে আসি, আরেকটি প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আসার, সেটি হচ্ছে সাইবার অপরাধ বলতে কী বোঝো? সাইবার অপরাধ তোমরা অনেকেই ক্লাস করেছো আমাদের, ঠিক আছে, তোমরা জানো। যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ শুধু 5th সেমিস্টার নয়, সমস্ত স্কুল, কলেজের এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য আমাদের চ্যানেলটি দীর্ঘ কয়েক বছর ধরে পথ চলে আসছে তোমাদের ভালোবাসায়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর সরাসরি আমাদের ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ফেসবুক, ইমেল আইডির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দেখো, সাইবার অপরাধ বলতে কী বোঝো? এই অপরাধের
অর্থাৎ সাইবার অপরাধের নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, সাইবার অপরাধকে কমানোর জন্যে বা সাইবার অপরাধ থেকে মুক্ত থাকার জন্যে কী কী করণীয় আছে সেগুলো লিখতে হবে। অলরেডি এটি আমরা নোটস দিয়েছি এবং ক্লাস নিয়েছি, তখন তোমরা জানো। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রেপ্তার কাকে বলে? গ্রেপ্তার সম্পর্কে একটি টিকা লেখো। গ্রেপ্তার কাকে বলে? গ্রেপ্তার সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন, নারীদের ওপর নির্যাতন সম্পর্কে একটি টিকা লেখো। নারীদের ওপর নির্যাতন সম্পর্কে একটি টিকা লেখো। ঠিক আছে, লাস্ট মুহূর্তের আগের প্রশ্ন দেখে নাও একটু। ক্রেতা সুরক্ষা আইন বলতে কী বোঝো? ক্রেতা সুরক্ষা আইন বা উপভোক্তা আইন। ওকে, ক্রেতা বা উপভোক্তা আইন, ক্রেতারা কিভাবে এই আইনে অভিযোগ করতে পারে। অর্থাৎ তুমি কোনো ক্রেতা হিসাবে যদি সমস্যা পড়ো বা ক্রেতা হিসাবে অভিযোগ করতে চাও, তাহলে আইনের মাধ্যমে কিভাবে অভিযোগ করবে সেটা তোমাকে বলতে হবে। নেক্সট লাস্ট প্রশ্ন দেখো, এই ভিডিওর লাস্ট প্রশ্ন। তার আগে তোমাদের পাসওয়ার্ডটা বলে রাখি। পাসওয়ার্ড তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখছো, ঠিক আছে, 2025। ওকে, 2025। দেখো লাস্ট প্রশ্ন, ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। ঠিক আছে, এই প্রশ্নটা অথবা একটা থাকতে পারে, জাতীয় না দিয়ে তোমাদের জন্য রাজ্য মানবাধিকার কমিশনও গঠন ও কার্যাবলী আসতে পারে। যে কোনো বিষয়ে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়, যোগাযোগ করতে পারো, অবশ্যই অল্প মূল্যে তোমরা পেয়ে যাবে। চলো ভিডিওটি আজ এখানে শেষ করছি, এবং অবশ্যই তোমরা যারা পরবর্তীকালে 6 সেমিস্টার ঠিক আছে পড়াশুনো করবে এবং ইউনিভার্সিটিতে পড়াশুনো করবে, MA PG করবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা অল সিলেক্ট করে রাখো এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।